বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজিম আরবিক একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি সহজভাবে আরবি ভাষা, নাহু, সরফ ও কোরআনের ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে সরফ অর্থাৎ আরবি গ্রামার শিখব ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা নফি তাকিদ বলাম দরফেল মুস্তাকবিল এবং নফি জাহাদ বলাম দরফেল মুস্তাকবিলের আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে আমরা বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দরফেল মুস্তাকবিল মারুফ, এরপর আসছে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা, এটার আলোচনা আসবে। তো এটাও মুজারের একটা প্রকার বলতে পারেন, কারণ এই সিগাগুলো ফেল মুজার থেকে গঠিত হবে। তো আমরা ক্লাস শুরু করে দেই। বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দরফেল মুস্তাকবিল মারুফ, কর্তৃবাচ্যে নিশ্চয়তা সূচক লাম এবং তাসদীদযুক্ত নুন যোগে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। অর্থাৎ এটা হচ্ছে আপনার কর্তৃবাচ্য নিশ্চয়তা সূচক, মানে কিন্তু কাজের নিশ্চয়তা দেবে, নিশ্চিতভাবে কাজটা করবে, অবশ্যই কাজটা করবে, ভবিষ্যৎকালে অবশ্যই কাজটা সে করবে বা নিশ্চিতভাবে কাজটা করবে। এই জন্য মানে অর্থটা এরকম দাঁড়াবে। তো এই জন্য এটাকে বলা হয়েছে এটা নিশ্চয়তা সূচক লাম এবং নুন তাসদীদযুক্ত নুন যোগে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। তো আমরা যদি সংজ্ঞাটা পড়ে ফেলি বুঝতে পারবো যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দরফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লায়াফ আলান্না, সে নিশ্চয়ই করবে, নিশ্চয়ই সে করবে। লায়াফ আলান্না এর অর্থ সে নিশ্চয়ই করবে। তো এখানে হচ্ছে ফেলে মুজারিয়া তো আপনার ভবিষ্যৎ এবং বর্তমান দুইটার অর্থ দেয়, কিন্তু এখানে এই ফেলটা শুধুমাত্র ভবিষ্যৎকালের অর্থ দেবে, বর্তমানকালের অর্থ দিবে না, এবং এটা নিশ্চিতভাবে বোঝাবে, একটু দৃঢ়তা বোঝাবে যে অবশ্যই সে কাজটা করবে বা নিশ্চয়ই সে কাজটা করবে। ঠিক আছে, তো এটার গঠন প্রণালীটা একটু দেখে নেই। ফেলে মুজারে মারুফ এর পূর্বে একটি লামে তাকিদ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে একটি নুনে তাকিদ সকিলা, তার তাসদীদযুক্ত নুন যোগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা তার ফেলে মুস্তাকবিল মারুফ হয়। তো এখানে দেখেন ফেলে মুজারের শুরুতে একটা শেষে একটা মানে অক্ষর বৃদ্ধি করতে হবে, ফেলে মুজারের শুরুতে লাম বৃদ্ধি করতে হবে আর শেষে একটা নুন বৃদ্ধি করতে হবে, তাহলে এই সিগাটা গঠন হয়ে যাবে। তো এখানে কিছু কথা আছে, আলোচনা আছে, যদি দেখি আমরা এগুলো পড়ে নিই। এবং কি বলতেছে যে লামের তাকিদ সবসময় ফাতাহ তথা জবরযুক্ত হয়, আর নুনে তাকিদ দুই প্রকার। লামে তাকিদটা ফেল মুজারের শুরুতে যে লামটা হবে, এই যে লামে তাকিদটা, এটা সবসময় জবর বিশিষ্ট হবে, এখানে জের হবে না, সবসময় পেশও হবে না, জের হবে না, সবসময় জবর হবে, লায়াফ আলান্না। ঠিক আছে, লামে সবসময় জবর হবে, কিন্তু এই যে শেষে নুনটা বৃদ্ধি করতে হবে, এটা দুই প্রকার। একটা হচ্ছে নুনে সকিলা, একটা হচ্ছে নুনে খফিফা। সেটা বলতেছে যে নুনটা হলো দুই প্রকার, নুনে সকিলা তাসদীদযুক্ত নুন, আর নুনে খফিফা হলো জজমযুক্ত নুন। নুনে খফিফা বলা হচ্ছে জজমযুক্ত নুন, আর সাকিলা হচ্ছে তাসদীদযুক্ত নুন। এই যে তো নুনে সকিলাটা 14টি সিগাতেই ব্যবহৃত হয়। এই যে নুনে সকিলা যেটা তাসদীদযুক্ত নুন, যেটা এটা মুজারা 14 সিগাতেই ব্যবহার হয়, 14 সিগাতেই আসে। কিন্তু নুনে খফিফা যেটা, নুনে খফিফা শুধুমাত্র 8টি সিগাতে ব্যবহার হয়, শুধুমাত্র 8টি সিগাতে ব্যবহার হয়। নুনে সকিলা ও নুনে খফিফা এর পূর্বাক্ষর 5টি সিগাতে জবরযুক্ত হয়। অর্থাৎ নুনে সকিলা হোক বা খফিফা হোক, এই নুনের পূর্বাক্ষর, নুনের আগের অক্ষর যেটা আছে, অর্থাৎ এই লামটা, লাম কালিমাতে কি বলছে যে নুনে সকিলা ও খফিফা এর পূর্বাক্ষর 5টি সিগাতে জবরযুক্ত হয়, 5টি সিগাতে। এইখানে যে লামে 5টি সিগাতে জবরযুক্ত হবে, সে 5টি সিগা কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজার, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টা সিগাতে সবসময় জবর হবে। আর 6টি সিগাতে শুধু নুনে সকিলা এর পূর্বে আলিফ বসবে, 6টি সিগাতে শুধু নুনি সকিলা এর পূর্বে আলিফ বসবে। সেগুলো হলো তাসনিয়ার 4 সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজার, তাসনিয়া মুয়ান্নাস হাজার। এই 4টা তাসনিয়া। আর জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজার, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজার।
এই 2 সিগা। এর মধ্যে প্রথম 4টি আলিফকে আলিফে তাসনিয়া বলে, যেহেতু তাসনিয়ার সিগা 4টে, আলিফটাকে তার আলিফে তাসনিয়া বলে এবং শেষ 2টি আলিফকে আলিফে ফাসেলা বলে। ঠিক আছে, 6টি সিগাতে শুধুমাত্র নুনের সকিলার পূর্বে আলিফ বসে। ঠিক আছে, ভালো করে বুঝেন যে 6টি সিগার নুনের সকিলা, এই যে নুনের সকিলা তাসদিদযুক্ত নুনটা এর পূর্বে একটা আলিফ বসবে 6টি সিগার মধ্যে। তার মধ্যে 4টা হলো তাসনিয়া, যে তাসনিয়ার 4টি সিগার নুনের সকিলার পূর্বে আলিফ বসবে ওইটাকে আলিফে তাসনিয়া বলে। আর জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, এই 2টা আলিফকে, এই 2টা সিগায় নুনের সকিলার পূর্বে যে আলিফ বসবে এই আলিফটাকে আলিফে ফাসিলা বলে। আর জমা মুজাক্কার গায়েব ও জমা মুজাক্কার হাজির এর ওয়াওটিকে বিলুপ্ত করে তার পূর্বাক্ষরে জম্মা তথা পেশ দিতে হবে, যাতে ওয়াও এর বিলুপ্ত হওয়াকে বোঝা যায়। জমা মুজাক্কার গায়েব ও জমা মুজাক্কার হাজির, আমরা জানি যে জমা মুজাক্কার গায়েব ও জমা মুজাক্কার হাজির এর শেষে ওয়াও থাকে, তো ওয়াওটাকে বিলুপ্ত করে এই নুন সাকিলায়ের পূর্বে পেশ দিতে হবে, যাতে বোঝা যায় যে এটা এখানে একটা ওয়াও ছিল। এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর শেষে ইয়া থাকে, আমরা জানি যে ইয়াফ আলিনা বা তাফ আলিনা। ঠিক আছে, এখানে ছিল ইয়াফ আলুনা তাফ আলুনা, ওয়াও ছিল, ওইটাকে ফেলে দিতে হবে। আর এখানে ছিল তাফ আলিনা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাফ আলিনার শেষে কি নুনের আগে ইয়া আছে, এই ইয়াটাকে ফেলে দিয়ে তার পূর্বাক্ষরে কাসরা দিতে হবে। ঠিক আছে, কাসরা দিয়ে যাতে এটা বোঝা যায় যে এখানে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে, ইয়া ছিল। তাহলে যে 6টি সিগাতে নুনের সাকিলার পূর্বে আলিফ আসে সে 6 সিগাতে, সে 6 জায়গাতে নুনের সাকিলাটি কাসরা বা জের যুক্ত হবে। যে 6টি সিগাতে নুনের সাকিলার পূর্বে আলিফ আসে, যেমন এই যে তাসনিয়া 4 সিগা আর জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, এখানে যে আলিফ আসে এই সেগুলোতে হচ্ছে যে 6টি সিগাতে নুনের সাকিলার পূর্বে আলিফ আসে সেগুলোতে নুনে খফিফা আসে না। মনে রাখবেন যে এই 6টি সিগা নুনে খফিফা হয় না। নুনের খফিফা আগে বলছে যে শুধুমাত্র 8টি সিগাতে হয়, তো 14টা থেকে 6টা সিগা বাদ দিলে 8টাই থাকে। তো এই 6টা সিগা, যে 6টা সিগাতে নুনের সাকিলার পূর্বে আলিফ বসে, তো 4 তাসনিয়া, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, ওই 6টি সিগা নুনে খফিফা হয় না। অবশিষ্ট 8টি সিগাতে নুনে খফিফা আসে। তো নুনে তাকিদের কারণে 7টি সিগা থেকেও এই নুনে তাকিদ যেহেতু আসবে, নুনে তাকিদ সকিলা হোক বা খফিফা হোক, নুনে তাকিদের কারণে 7টি সিগা থেকেও নুনে এরাবি, যেটা বলছিলাম যে ইয়াফ আলু ইয়াফ আলানি, এই যে আলানি সে যে নুনটা, এই নুনটাকে নুনে এরাবি বলে, আগের ক্লাসে আলোচনা করেছি। তো এই 7টি সিগা থেকেও নুনে এরাবি পড়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সেগুলো হলো 4 তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির। ওই যে আপনারা আগের ক্লাসে পড়ে আসছি যে নফি তাকিদ বলান, নফি জাহাদ বলামের কারণে যে নুনে আরবিটা পড়ে যায়, ঠিক এখানেও নুনে আরবিটা পড়ে যাবে 7 সিগা থেকে। 4 তাসনিয়া, জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির, আর এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর 1 সিগা, এই 7 সিগা থেকে নুনে আরবিটা পড়ে যাবে। উল্লেখ্য যে লামে তাকিদ বা নুনে তাকিদ আসার কারণে ফেলে মুজারে শুধু মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থ নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ ওই নফি তাকিদ বলান, নফি জাহাদ বলামের মধ্যে যেমন, নফি তাকিদ বলানের মধ্যে যেমন ভবিষ্যৎকালটা নির্দিষ্ট হয়ে যায়, বর্তমানকালের অর্থ দেয় না, ঠিক এখানেও ভবিষ্যৎকালটা নির্দিষ্ট হয়ে যাবে, শুধুমাত্র ভবিষ্যৎকালের অর্থ দেবে, বর্তমানকালের অর্থ দিবে না। তাহলে আমরা কি পড়লাম যে এটা হচ্ছে নফি বহাস লামে তাকিদ বা নুনের তাকিদ সখিলা দর ফেল মুস্তাকবিল মারুফ, এটার সংজ্ঞা পড়লাম, গঠন প্রণালী পড়লাম, তারপরে কিছু নিয়ম কারণ যে 14 সিগাতে নুনের সাকিলা আসে, 8টি সিগাতে নুনের খফিফা আসে। ঠিক আছে, 5টি সিগার শুরুতে 5টি সিগাতে জবর যুক্ত হয়, আর 6টি সিগাতে নুনের সাকিলা এর পূর্বে আলিফ আসে, সেগুলো হচ্ছে এখানে দিয়ে বলে যে 4 তাসনিয়া, জমা এই যে 6টি সিগাতে আলিফ আসে এই 6টি সিগার খফিফা হয় না। তাহলে তাসনিয়ার মধ্যে যে আলিফটা আসে এটাকে আলিফে তাসনিয়া বলে, আর জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির যে আলিফটা আসে সেটাকে আলিফে ফাসিলা বলে। তাহলে আর জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার হাজির এই দুইটা শেষে যে ওয়াও থাকে ওটাকে ফেলে দিয়ে তার আগে পেশ দিতে হবে। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেষে যে ইয়া থাকে ইয়াটাকে ফেলে দিয়ে তার আগে জের দিতে হবে। তো এটা যাতে বোঝা যায় যে ওয়াওটা পড়ে গেছে এখানে পেশ হয়েছে, আর ইয়াটা পড়ে গেছে এখানে জের হয়েছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, সংক্ষেপে এটা আমরা জেনে নিলাম। আর নুনের সাকিলাটি কাসরা যুক্ত হবে। আচ্ছা, অবশিষ্ট সিগাতে নুনের সাকিলাটি জবর যুক্ত হবে। 6টি সিগাতে নুনের সাকিলা এর পূর্বে আলিফ আসে, সেগুলোতে নুনের খফিফা আসে না। তো ঠিক আছে, আমরা সংক্ষেপে জেনে নিলাম। আর এখানে শুধু মুস্তাকবিলের অর্থ দিবে। আমরা সিগাগুলো টেনে ফেলি। লায়াফ আলান্না, এই দেখেন শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, এটা হচ্ছে যেহেতু সকিলা তাসদিদ যুক্ত নুন 14 সিগাতে আসবে। লায়াফ আলান্না, লায়াফ আলান্নি, লায়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লায়াফ আলনান্নি,
লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নি, লাতাফ আলনান্নি, লাফ আলান্না, লানাফ আলান্না। অর্থ হলো যে নিশ্চয়ই সে করবে, নিশ্চয়ই সে করবে অথবা অবশ্যই সে করবে। এখানে নিশ্চয় অর্থ করতে পারেন, অবশ্যই অর্থ করতে পারেন। সে করবে, নিশ্চয় তারা দুইজন করবে, নিশ্চয় তারা সকলে করবে, এভাবে উত্তর করবে। তো এটা মুখস্থ করে ফেলবেন। 2 নম্বর হচ্ছে যে ওয়াসলামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দ্বারা ফেল মুস্তাকবিল মাজহুল। এটাও সহজ, যে সহজ একবারে, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে কৃত হবে বা করা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে নফি লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দ্বারা ফেল মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লাইফ আলান্না, সে কৃত হবে, নিশ্চয় সে কৃত হবে। এটা করণ প্রণালী একবারে সহজ, যে ফেলে মুজারে মাজহুল, ফেলে মুজারে মাজহুলের পূর্বে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ যুক্ত করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দ্বারা ফেল মুস্তাকবিল মাজহুল হয়ে যাবে। অর্থাৎ ফেল মুজারে মাজহুলের শুরুতে লামে তাকিদ আর শেষে নুনে তাকিদ সকিলা যুক্ত করলে এটা হয়ে যাবে। আর বাকি যে পরিবর্তনগুলো মারুফের ক্ষেত্রে হয়েছে, মাজহুলের ক্ষেত্রেও সেম পরিবর্তনগুলো হবে, এটা এখানে বলছে। যেমন লা ইউফ আলু না, মুজারাটা কি ইউফ আলু, ইউফ আলু, ঠিক আছে। তো এর শুরুতে লাম দিয়েছে, লাম লাবৃদ্ধ করছে আর শেষে নুন তাসদিদ যুক্ত নুন যুক্ত করছে, তো সিগা হয়ে গেছে লাইফ আলুন না, লাইফ আলান না, এই যে এখানে জবর হবে আর কি। লাইফ আলান না, লাইফ আলান, লাইফ আলুন না, লাতুফ আলান, লাতুফ আলান, লাইফ আলনান, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন, লাতুফ আলান, লাতুফ আলনান, লাউফ আলান, লানুফ আলান না। অর্থ হলো নিশ্চয়ই সে কৃত হবে, নিশ্চয় তারা কৃত হবে, নিশ্চয় তারা কৃত হবে। অত সহজ। তো আমরা পড়ছি এটা হচ্ছে সকিলা। এখন আসছে খফিফা, বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফেল মুস্তাকবিল মারুফ। তো খফিফা হলো যে যজমযুক্ত নুন, আর সকিলা হলো তাসদিদ যুক্ত নুন। তো এটার সংজ্ঞাটা কি বলছে, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লায়াফ আলান, এই যে নুনে খফিফা হচ্ছে যজমযুক্ত নুন, লায়াফ আলান নিশ্চয় সে করবে। করণ প্রণালীটা পড়লে আমরা বুঝতে পারবো যে ফেলে মুজারে মারুফের পূর্বে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ খফিফা যজমযুক্ত নুন যুক্ত করলে কি হয়ে যাবে, লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দ্বারা ফেলে মুস্তাকবিল মারুফ এর গঠন হয়ে যাবে। আর অন্যান্য পরিবর্তনগুলো নুনের সাকিলার মতোই হবে, অর্থাৎ আগে যেই পরিবর্তনগুলো পড়ে আসছে, আপনার 5 সিগাতে জবর হবে, তারপরে 7 সিগাত থেকে নুনে আরবি পড়ে যাবে, এইগুলো এই ধরনের। আর যেই 6 সিগাতে আলিফ যুক্ত হয়, 4 তাসনিয়া, জওয়ান্নাস গায়ব, জওয়ান্নাস হাজির, এই 6টা সিগা এখানে হবে না। এটা এখানে বলছে যে নুনে সাকিলা ও নুনে খফিফা এর সিগাগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, ওই অর্থ সেম, যে সে নিশ্চয় করবে, এই অর্থই উঠবে। শুধু শব্দগত পার্থক্য রয়েছে, আর তা হলো নুনে সাকিলা এর পূর্বে যে 6টি সিগার মধ্যে আলিফে ফাসেলা ও আলিফে তাসনিয়া আসে, ওই 6টি সিগাতে নুনে খফিফা হয় না, আগে বলে আসছি, কারণ সেখানে 2 সেকেন্ড একত্রিত হয়ে যায়, যা উচ্চারণ করা যায় না। তাই নুনে খফিফা মোট 8টি সিগাতে ব্যবহৃত হয়, সেগুলো হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 6টা সিগা। তো এটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, সিগাগুলো টানলে আর এখানে সিগাগুলোর নাম দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে নিলে হয়ে যাবে। সবগুলো তো নাই, 8টা সিগা, কোন 8টা সিগা এখানে নাম দেওয়া আছে। তো সিগাটা টেনে ফেলি, যে লায়াফ আলান, ঠিক আছে, যুক্ত লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান, অর্থ এক হয়েছে সে নিশ্চয়ই করবে। তো এখানে দেখেন ওয়াহিদ মুজাক্কার গায়েব প্রথমটা, তারপর হচ্ছে জমা মুজাক্কার গায়েব। জমা যে পেশ দিছে এখানে বোঝানোর জন্য, যেখানে একটা ওয়াও ছিল, তো ওয়াও থাকলে এটা জমার আলামত, তো এখানে ওটা ফেলে দিয়ে পেশ দিছে। এরপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, যেমন লাতাফ আলান, এই যে তা আছে, তা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত। ওয়াহিদ মুজাক্কার হাজির, লাতাফ আলান না, দুইটাই সেম, লাতাফ আলান। জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, লাতাফ আলুন, এখানে তা আছে আর এখানে পেশ আছে, পেশ বোঝাচ্ছে জমার আলামত। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, লাতাফ আলিন, এই যে যেটা বোঝাচ্ছে এখানে, এটা পরে ইয়া ছিল, ইয়াটা ফেলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আলামত। ওয়াহিদ মুতাকাল্লিম, লাফ আলান, আলিফ আছে, লানাফ আলান, এখানে নুন আছে, জমা মুতাকাল্লিম, ঠিক আছে। তো ওয়াহিদ মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, ব্যাস। তো এটা হচ্ছে নুনে তাকিদ খফিফা দর ফেল মুস্তাকবিল মারুফ। এখন আসছে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফেল মুস্তাকবিল মাজহুল। এটার সংজ্ঞা হলো যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে কৃত হবে বা করা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দর ফেল মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লাইফ আলান, নিশ্চয়ই সে কৃত হবে, নিশ্চয়ই সে কৃত হবে।
গঠন প্রণালী সহজে ফেলে মুজারে মাজহুলের পূর্বে লামে তাকিদ এবং শেষে নুনে তাকিদ খফিফা যুক্ত করলেই লামে তাকিদ বা নুনে তাকিদ বা ফেলে তাকবিল মাজহুল গঠিত হয়ে যায়। আর অন্য পরিবর্তনগুলো নুনে সাকিলা এর মতোই হবে। আগে যে সংজ্ঞা গঠন প্রণালী পড়ে আসছি ঠিক সেম, শুধুমাত্র এটা খফিফা হবে অর্থাৎ জজমযুক্ত নুন হবে এবং মাজহুল হবে। যেমন লাইফ আলান লাইফ আলুন লাতুফ আলান লাতুফ আলান লাতুফ আলুন লাতুফ আলিন লাউফ আলান লানুফ আলান। ব্যাস ওই সিগাগুলো 8টা সিগা এখানে নাম দেওয়া আছে। অর্থ হলো সে নিশ্চয়, তারা নিশ্চয়, সে কৃত হবে, নিশ্চয় তারা কৃত হবে, এভাবে তুলনা দেওয়া আছে। তো আজকের আমরা লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা সকিলা ও খফিফা পড়ে ফেললাম। এটা মুজার একটা পড়বার, মূলত মুজার আলোচনা এখানেই শেষ। এখানে অনুশীলন দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আর এগুলো বলতেছি না, এগুলো আপনারা দেখে পড়ে নেবেন। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ ফেল আমরের আলোচনা শুরু করব। আমরা আগে আলোচনা করেছিলাম যে ফেল মোট 4 প্রকার, মাঝি মুজারে আমর নেই। তো মাঝি মুজারে আলোচনা আমরা শেষ করলাম। এখন আমরা এখান থেকে আমর, তারপরে শেষে আছে নাহি এর আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।